আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারীরিক অসুস্থতা পরীক্ষা নাকি শাস্তি? সব ধর্ম কি বলে? আপনি কি জানেন অসুস্থতা শুধু কষ্ট নয়, এটা হতে পারে পরিশুদ্ধির একটি মাধ্যম। আজকের ভিডিওতে জানাবো শারীরিক অসুস্থতা সম্পর্কে ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম কি বলে। কুরআন: আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। সূরা আশ-শুআরা আয়াত ৮০। হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের প্রতিটি কষ্ট, অসুখ, চিন্তা, দুঃখ, এমনকি শারীরিক দ্বিধা কাটার প্রতিও আল্লাহ গুনাহ মোচনের মাধ্যম করেন। বুখারী, মুসলিম। মৌলিক শিক্ষা: অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ধৈর্য ধরলে গুনাহ মাফ হয়। চিকিৎসা গ্রহণ করা সুন্নাহ। হিন্দু ধর্মের দৃষ্টিভঙ্গি: ভগবদ্গীতা দুঃখ ও সুখ উভয়ই সাময়িক, এগুলোকে সহ্য করাই ধর্মগীতা। মৌলিক শিক্ষা: অসুস্থতা পূর্বজন্মে কর্মফলের অংশ। ভক্তি যজ্ঞে গুচিতা অর্জন করে রোগ নিরাময়। আয়ুর্বেদ যোগ্য ব্যায়াম আত্মা ও দেহের শুদ্ধি। খ্রিস্টান ধর্ম দৃষ্টিভঙ্গি: বাইবেল: হি হেলস দি ব্রোকেন হার্ট অ্যান্ড বাইন্ডস আপ দেয়ার ওয়ান্ডস। লাজাম 1473। মৌলিক শিক্ষা: ঈশ্বর অসুস্থতার সময় কাছে থাকেন। প্রার্থনা ও বিশ্বাস সুস্থতার উৎস। অসুস্থতা পাপের নয়, ঈশ্বরের পরিকল্পনা। বৌদ্ধ ধর্ম দৃষ্টিভঙ্গি: বুদ্ধের বাণী, শারীরিক অসুস্থ হইতে পারে কিন্তু যেন অশান্ত না হয়। বুদ্ধ। মৌলিক শিক্ষা: কণ্ঠ জীবনচক্রের অংশ। ধ্যান ও করুণা শান্তির উপায়। অসুস্থতা দুঃখচক্র ভাঙার একটি সুযোগ। উপসংহার: সব ধর্মই বলে শারীরিক অসুস্থতা এক ধরনের আত্মশুদ্ধির রাস্তা। কেউ আল্লাহর রহমত খুঁজে, কেউ ঈশ্বরের আশীর্বাদ, কেউ ধ্যান করে আত্মা বিশুদ্ধ করে। তাই হতাশ না হয়ে ধৈর্য ও প্রার্থনা নিজেকে মজবুত রাখুন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।